আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টাকে বলে দিতে চাই, নোয়াখালীর মানুষকে খেপাবেন না। আমরা যদি একবার খেপে যাই, আপনার মস্তক ভেঙে ছুঁড়ে খাল খাল হয়ে যাবে। আমরা যদি সেই হাজারীবাগের জুতার কারখানার যে মালিক সমিতি রয়েছে, 80% লোক নোয়াখালীর, সেই নোয়াখালী হাজারীবাগের নোয়াখালীর লোকগুলো যদি কারখানা বন্ধ করে অবরোধ ঘোষণা করে, খালি পায়ে রাস্তায় হাঁটতে হবে, জুতায় পায়ে দিয়ে রাস্তায় হাঁটতে পারবেন না। নোয়াখালীর মালিক সমিতিগুলো যদি মেল ফ্যাক্টরিগুলা কারখানাগুলা বন্ধ করে দেয়, উলঙ্গ হয়ে অফিসে যেতে হবে, সংসদে উলঙ্গ হয়ে যেতে হবে। আমি কুমিল্লাবাসীকে বলে দিতে চাই, আপনারা আমাদের বন্ধু, পাশের জেলা, আপনাদেরকে আমরা আপন ভাই হিসাবে জানি। কুমিল্লাতে আমরা আপনাদের ওখানে নেমে চা নাস্তা খেয়ে আপনাদেরকে বড়লোক বানিয়েছি। যতটুকু পেট মোটা করেছেন, আমাদের টাকা খেয়ে পেট মোটা করেছেন। যদি নোয়াখালী পাশের দিকে আঙ্গুল ধরে থাকেন, সে আঙুল টাকা গড়িয়ে দেওয়া হবে। কুমিল্লাকে প্রস্তাব করে আর পায়খানা খারাপ বানিয়ে ছাড়িয়ে দেবো আমরা ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে নোয়াখালীর প্রত্যেকটা মাটি ও মানুষের কাছে আমার একটাই অনুরোধ, নোয়াখালী বিভাগের আন্দোলনে রাজপথে যতক্ষণ পর্যন্ত বিভাগ বাস্তবায়ন না হবে, নিজের বুকের তাজা রক্ত দিয়ে আন্দোলনে চাপিয়ে পড়বে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আগামী দিনের নোয়াখালীর সকল আন্দোলনে হেফাজতের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।